বসেছি এই ছেলেটা দেখে মনে হচ্ছে যেন আমাদের দুর্গাপূজা হবে। মানে বাপ রে বাপ, আর ওই দিনই আমি থাকছি না, আমার মনটা খুব খারাপ হচ্ছে। তুই সন্ধ্যাবেলা চলে আসবি, তারপরে পুজো, কালী পুজো রাতে হয়। এটা হেভি লাগছে, হেভি লাগছে। বেশি দূর হাঁটাহাঁটি করিনি, কারণ আমার এডিটিং হয়নি, পড়া হয়নি, কিচ্ছু হয়নি, তাই সবছাপ চলে এসেছি বাড়ি। কাল এক্সাম, তার মধ্যে শরীরটাও খারাপ করে ফেলেছে। 3 বন্ধু যাচ্ছে, এখানে একটা, সেখানে একটা, সেখানে একটা। গুড মর্নিং ঝিলিক। পদ্ম দেখেছিস? পদ্ম সব দেখেছিস? কি কালী পুজো হচ্ছে রে তোদের এত বড় করে? চুপ করে গেছে। ঘড়িতে বাজে 9টা। আমার তো আজকে সকালে তেমন কিছু হয়নি, এডিটিংটাও অল্প মতো হয়েছে, পড়ার কথা তো ছেড়েই দিলাম। যাই হোক, আমি যাচ্ছি এখন স্যারের কাছে, আমার একটুখানি দরকার আছে। মানে আমি কি করব না করব কিছু বুঝতে পারছি না, কিন্তু তবু স্যারের কাছে একবার যেতেই হবে। স্যারের বাড়ি। গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল না মাইকের আওয়াজে ভয় লেগে গেছে যে টিউশনটা কি কন্টিনিউ করতে পারবো না। বাই দ্য ওয়ে বন্ধ করে দিয়েছে। বর্ষাকাল বরাবর না আমাদের বাড়িতে শুধু এই গাছ বসানোই তোমরা দেখতে পাবে। কি গাছ জানিস? হ্যাঁ, এতটাও আমরা নয়, পেয়ারা গাছ তো এই তো এখানে একটা আছে। বলে নজর মা, ওদিকে তো সুপারি গাছও পেকে। সাবধানে। বসানো হবে। সত্যি কথা বলতে না আমাদের এবার জায়গারও অভাব পড়ছে। যা হবে কি জানি, মূল শেকড়টা কেটে গেছে। কি করে হলো? আচ্ছা বসিয়ে দাও, যা হয় দেখা যাবে। হয়ে যাবে। এবার এই কাজটা আমার কিছুক্ষণের জন্য ছিল, যাই হোক গেলাম, টুক করে করলাম, করে চলে এসেছি। আর মাত্র জোরে বৃষ্টি আসবে। কিন্তু এদিকে তো কিচ্ছু নেই। আরে এদিকে কিচ্ছু নেই। কি হয়েছে? ও তুই মানি প্ল্যান্টটা দেখছিস? কি হয়েছে? ও মানি প্ল্যান্ট দেখছে। এখানে কি বসানো হয়েছে? আমারও না দেখা হয়নি। কালকে তোরা করেছিলিস চিকুস, আই দেখলি আমাকে দেখতে পেলেই হসিয়ে পড়বে। তোমাদের কি মনে হয় এই মানি প্ল্যান্টটা হবে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে দিদি, হবে রে, হবে। এটা না আর বললাম না, তোমরা কমেন্ট সেকশনে জানিও কি এটা। আচ্ছা তোমাদের কি মনে হয় পদ্ম গাছটা হবে? আমার তো ভালোই দেখছে না। এই হচ্ছে পাতার কন্ডিশন। এই পাতাটা আই থিঙ্ক ভালো আছে, বাদ বাকি সবগুলোরই হালত খারাপ। এটা তো সেই পাঁপড় ভাজার মতো হয়ে গেছে। তবে একটা জিনিস দেখাচ্ছি, এখান দিয়ে না এই পাতাটা আসতেই পারে। এটা না 2 দিন পরে শুট করাটাই ব্যাপার হবে। এত পিছল, আর বর্ষাকালে না গাছপালাগুলো ভীষণ বেড়ে যায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাকে ভয় পাইয়ে দিয়েছিস। না না, পর 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 সত্যি কথা বল, পিপিএড একদমই না। আমি হয়েছে হয়েছে, ওরকম বলে না, ঠিক হয়ে যাবে সব। আমি পড়তে বসেছিলাম ওই ঘরে, তারপরে দিদির কাছে একটু বসলাম। আমার একটা লেখা বাকি ছিল, সেটা লিখলাম। লেখার পর বুঝতে পারছি আমার চোখ মুখের অবস্থাটা, মানে পড়লেই কেন ঘুম পায় আমি বুঝতে পারি না। আমার এত ক্লান্ত লাগে, মনে হয় যেন আমি সারাদিন রাত বিছানাতে শুয়েই থাকি। কিন্তু আজকে তো আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে, তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। আর আরেকটা কথা বলি, আজকে মাকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। আজকে এত বড় ভিডিও বানিয়ে ফেলেছি যে আপলোডই হচ্ছে না এখনো।
কখন আপলোড হবে কি জানি। ঘড়িতে অলরেডি একটা ছুঁই চলো শান্তা সেরে এলাম, ঘড়িতে 2টো বাজে। আলটিমেটলি সেই দেরি হয়ে যায়। বাই দ্য ওয়ে রুম্পা বোধ হয় তোমাদের একটু কথাটা বলেছে, আমি আর একটু ক্লিয়ার করে বলে দিই। আজকে বাড়িতে কোনো রান্নাবান্নার পাঠ নেই। ওই হয় না কেউ মারা গেলে পরলৌকিক কাজকর্ম, আমাদের তো বলে নিয়ম ভঙ্গ। ওখানে আমাদের আজকে কি বলবো, খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা আছে, যাব। দেখো সাধ্য বাড়ির ব্লগ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, আমি না ওই ব্যাপারে যেতেই চাইছি না। কে কীরকমভাবে মিন করে জিনিসটা করে জানি না, কারোর হয়তো উদ্দেশ্য ভালোই থাকে বা কেউ হয়তো ভাইরাল হওয়ার জন্য করে, আমি এই কথাতে আসতেই চাইছি না। বাট আমাদের ক্ষেত্রে আজ কি হয়েছে জানো, কাল থেকে রুম্পার এক্সাম, হয়তো নিয়মিত ব্লগ আসবেই না। সো আমাদের পক্ষে না আজকে আর কোনো কন্টেন্ট রাখা সম্ভবই হয়নি। আজকে এটা মানে যা আছে এটাই আছে সারাদিনের মধ্যে হাইলাইট, তাই আমরা এটাকে পয়েন্ট আউট করছি। তবে আমি তো কোনোভাবেও কেউ আমাদের মধ্যে নেই সেটাকে নিয়ে পাবলিসিটি করা, আমি জানি না। বাট এই আর কি, আজকে আমরা যাচ্ছি। আর হ্যাঁ, মাকে জোর করে নিয়ে যাচ্ছি। তার কারণটা হচ্ছে কোনো অনুষ্ঠানেই না মা যেতে চায় না। আর কী বলো তো, আমরা সেই বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব, মা বাড়িতে কিছু একটা খেয়ে নেবে, বা গেলেও না সবাই জিজ্ঞাসা করে যে মা আসেনি, সো আজ জোর করে নিয়েই যাব। বেরিয়ে পড়লাম এইসবের জন্য। আর কি রেডি হবো বলো, শুধু জাস্ট কুর্তিটা গলিয়েছি। সায়ন জয়শ্রী সকলেরই ওখানে যাওয়ার কথা ছিল। জয়শ্রী তো এইমাত্র বেরোলো দেখলাম, বাট সায়নের না বললো ওই সমস্ত খাবার দাবার সহ্য হয় না। মানে আমি অনেকবার বলেছিলাম চল না আমাদের সাথে, কীরকম একটা লাগছে, যেহেতু ওখানটা সায়নরা খেলাধুলা করে আর ওনার নাতি যিনি আমাদের মধ্যে নেই সে ওর বন্ধু, বাট আসতে চাইলো না। কাজ পুরো শেষ না? হ্যাঁ, কাল পুজো। আর সকালে না টিউশনে গল্প হচ্ছিল, ওই দিকের আলোগুলো না নাকি কোনো গাড়ি এসে উঠে লাগানো হচ্ছে। তুমি দেখোনি, প্রথমবার দেখছো? মা কি জন্য আসবে এদিকটা? আমরা তিনজনে না খুব কম জায়গায় যেতে পারি একসাথে, আর আজকে যে কারণে যাচ্ছি আনন্দের প্রকাশও নেই। বাড়ি জাস্ট ফিরলাম, ঘড়িতে 3:30-এর মতো বাজে। এর আর কি ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা তুই কি একটু রেস্ট নিয়ে পড়তে বস। হ্যাঁ, শরীরটাকে একটু থামা। এটা কি ধরনের গরগেল? কদিন তো ঘুরতে আসতে পারবো না, তারপরে আবার বন্ধুর পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, আরও আসা হবে না। তাই আজকে ভাবলাম একটুখানি ঘুরেই যাই। বন্ধু তো অনেকক্ষণ আমার বাড়ি চলে এসেছিল। বৃষ্টি হবে রে, আর আজকে থেকেই গান, মানে কালকে থেকে শুরু হয়ে গেছে গান। এই আমাদের এক্ষুনি আজকে থেকে লঞ্চ চলা আরম্ভ হয়ে গেল। এর আবার নিচে ঢুকে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বড় জাহাজ। বুঝতে পারছো না? যাই হোক, আলোটা জ্বাললে বুঝতে পারবে। আমরা অনেক দিন থেকে ভেবেছিলাম এটাকে জ্বালাবো, জ্বালানো আর হয়ে উঠছিল না। তাথই ইয়া ওয়াও, কেমন লাগছে বন্ধু? দেখা যাচ্ছে না তোমাকে, আয় বল কেমন লাগছে? ভালো ভালো লাগছে সত্যি? কালা জাদু কেমন লাগছে? ভালো ভালো আসছে। তোমরা কি কিছু বুঝতে পারছো? আমি পড়তে বসেছি, পুরো চারিদিক পুরো কাঁপছে। মানে একই বক্স এনেছে, মাথা খারাপ করেছে। আমারই পরীক্ষা পড়েছে, পুরো গ গ করছে চারিদিক। কারণ আজকে একটা কথা বলেছে যে আমাদের নাকি জানলার কাজ ভেঙে পড়ে যাবে, এত গু করে। বলছি মানেটা কি? যাই হোক, আমার
ওদিকে শুয়ে পড়েছে। আমিও মাকে বললাম তেমন কিছু করতে হবে না, প্লেন যদি আলুর তরকারি করে দাও তো তাহলে মুড়ি খেয়ে নেবো, খেয়েই শুয়ে পড়বো, তাহলে পরীক্ষা দিতে যেতে হবে। যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। আর এই রকম যদি আরো কিছু হয় তো তোমাদের সাথে শেয়ার করবোই।